দীঘা, পুরী, দার্জিলিংয়ের পর বাঙালিরা সাধারণত সবথেকে বেশি এসে থাকেন বারাণসী তথা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। শৈব তীর্থের পাশাপাশি এখানে দেখার মতো আছে অনেক কিছু। নৌকা বিহার, গঙ্গা আরতি দর্শন, ফ্রি প্রাসাদ এবং তার সাথে থাকছে বিভিন্ন সব খাবার, যেটার জন্য বারাণসী কিন্তু বিশাল প্রসিদ্ধ। এছাড়াও ভিডিওতে থাকছে সাইট সিন হিসাবে নমঘাট এবং তার সাথে থাকছে বৌদ্ধ তীর্থক্ষেত্র সারনাথ। প্রচুর বিদেশি পর্যটক সারা বছর সারনাথ দর্শন করতে বারাণসী আসেন। আর শেষে থাকছে সারবেদ মন্দির। বর্তমানে এটি পৃথিবীর একমাত্র বৃহত্তম ধ্যান ও যোগ কেন্দ্র। তো পুরো ভিডিওতে থাকছে 2 দিন 1 রাত্রিতে কিভাবে তোমরা বারাণসী ঘুরবে এবং পুরো ট্যুর গাইড থাকছে এই ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বিকালের দিকে বারাণসীর চত্বরে মণিকর্ণিকা ঘাটের দিকে বেশ ভিড় থাকে। প্রচুর নৌকা, বোট, ডিঙি এবং শিকারা ইত্যাদি থাকে এখানে। আর এখান থেকেই 44 ঘাট দর্শনের জন্য বিভিন্ন নৌকা ছাড়ে। তো তোমরা এখানে শেয়ারে অথবা পুরো বোট বা নৌকা ভাড়া করে পুরো বারাণসীর এই 44 ঘাটগুলো ঘুরতে পারো। বিকেলের দিকে সূর্যাস্তের সময় বেশ ভালো লাগবে তোমাদের এই নৌকা বিহার। সন্ধ্যার দিকে দশাশ্বমেধ ঘাটের নিকট বেশ ভিড় জমে গঙ্গা আরতির জন্য। আর এই গঙ্গা আরতি বেশ প্রসিদ্ধ, প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গা আরতি দেখতে আসেন। গঙ্গা আরতির সময় সন্ধ্যা 6টা থেকে প্রায় 7:30 8টা অবধি চলে। আরতি দেখার পর আমি চলে এলাম এখানকার খাবারের দোকানগুলোতে, যেখানে প্রচুর পরিমাণে মিষ্টি ও চাট পাওয়া যায়। তবে এখানকার ফেমাস বেনারসি পানও। তো তোমরা বারাণসী এলে কিন্তু এই বেনারসি পান অবশ্যই কিন্তু ট্রাই করো। দ্বিতীয় দিনের সকালেই আমি চলে এসেছিলাম বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তোমরা যারা পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু সকালের দিকে আসতে পারো। মন্দির সকালের দিকে বেশ ফাঁকাই থাকে। আমি এখন চলে এলাম বাবা বিশ্বনাথ মন্দিরের সামনে। আর এটা হচ্ছে 4 নম্বর গেট। আর 4 নম্বর গেটের চারপাশে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে স্টল পেয়ে যাবে। আমার পেছন দিকে আছে স্টলগুলিতে তোমরা প্রসাদ কিনতে পারবে এবং এখানে জুতো এবং ব্যাগ ইত্যাদি লকারে রেখে তারপর মন্দির দর্শন করতে পারবে। লকারের মূল্য এখানে বেশিরভাগ দোকানই নেয় না, প্রসাদের মূল্য নেয়। তো তবুও তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরের ভেতরেই কিন্তু আছে ফ্রি লকার সার্ভিস। তোমরা সেখানে কিন্তু ফ্রিতে ব্যাগ, মোবাইল ইত্যাদি জমা করে ভেতরে ঢুকতে পারবে। সুগম দর্শনের জন্য তোমরা টিকিট কাটতে পারো, যার জন্য 300 টাকা থেকে শুরু হয় এবং এছাড়া বিভিন্ন সব পূজা, আরতি ইত্যাদির জন্য টিকিট কাটলে তোমরা একটু বেশি ফেসিলিটি পাবে। বিশ্বনাথ মন্দিরের প্রধান দুটি চূড়া সোনায় মোড়ানো, তাই এই মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলা হয়। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যটা কিছুটা এরকম।
বেলার দিকে আকাশ পরিষ্কার হওয়ার পর পুরো চত্বরটা কিন্তু বেশ ভিড় জমতে শুরু করে। তো বারাণসী মন্দির দর্শন হয়ে গেল। প্রচণ্ড ভিড় আছে এখন এই মুহূর্তে, তবে সকালের দিকে এবং রাত্রি থেকে মোটামুটি খালি থাকে। তো চলো এবার আমরা বারাণসীর অন্নপূর্ণা মন্দিরে কিন্তু প্রসাদ খাবো, সেখানে ফ্রি এর লঙ্গর চলে, আর সেই দৃশ্যও তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। অন্নপূর্ণা ফ্রি লঙ্গর যেখানে চলে সেটি একদম গলির মধ্যে অবস্থিত। তো তোমরা যে কাউকে জিজ্ঞেস করে সেখানে যেতে পারো। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ফ্রি লঙ্গর চলে, আর এখানে আছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের মতো ব্যবস্থাও। তো সকাল 8টা থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত তোমরা এখানে ফ্রিতে লঙ্গরে প্রসাদ গ্রহণ করতে পারবে। ফার্স্টের মেনু ছিল ইডলি, মেন্দা বড়া, সাম্বার ও চাটনি। প্রসাদের কথা কি বলবো, প্রসাদই হয়, আর স্বাদও ছিল কিন্তু সত্যি খুব সুন্দর। বারাণসী প্রতি বছরই কিন্তু ভিড় থাকে, আর এই ভিড়কে কেন্দ্র করে এখানে আছে খাবারের প্রচুর দোকান। আর এখানে স্ট্রিট ফুডের খাবারের মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকম সব পদ। বারাণসী এলে তোমরা এখানে বিভিন্ন চাট ও কচুরি অবশ্যই কিন্তু ট্রাই করো। এখানে খাবারের হোটেলও প্রচুর পাবে। 100 থেকে 150 টাকার মধ্যে তোমরা এখানে থালি পেয়ে যাবে। আমার এই থালিটা পড়েছিল 100 টাকা, এবং তাতে ছিল 2 রকম সবজি, সালাড, ডাল এবং রাইস, তার সাথে ছিল 2টি রুটি। মন্দিরের পাশের মেন রোডেই তোমরা অনেক কিছু দোকান তোমরা এখানে দেখতে পাবে, আর এখান থেকে তোমরা কেনাকাটাও করে নিতে পারো। রাস্তার দুই পাশেই তোমরা স্টল দেখতে পারবে দোকানে। এই ফলগুলি কিন্তু এখানে ফেমাস। প্রচুর মানুষ এখানে ঠেলা গাড়ি করে এই ফলগুলি বিক্রি করছে। বারাণসী স্টেশনের ক্লক রুমে লাগেজ জমা করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। স্টেশনের পাশ থেকে পেয়ে গেলাম অটো, আর চললাম প্রথম গন্তব্য নমঘাটের দিকে। নমঘাট হলো বারাণসী থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত কাশী স্টেশনের নিকট। গঙ্গা নদীর উপরে যেখানে ব্রিজ আছে ঠিক তার নিচেই অবস্থিত এই জায়গাটা। শীতের দিকে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য মেলা বসে যায়, আর এই সময় ভিড়ও থাকে খুব বেশি। নমঘাটের প্রধান আকর্ষণ হলো এখানে গঙ্গা নদীর অভিমুখে 3 জোড়া হাত নমস্তে অবস্থায় বসানো হয়েছে, আর এই স্ট্যাচুকে অনুকরণ করেই এখানকার নাম নমঘাট। প্রচুর মানুষ এখানে ছবি তুলতে বেশ পছন্দ করেন। এখানে ফ্লোটিং প্ল্যাটফর্ম তৈরি করা আছে, এখান থেকে নৌকো ভাড়া করে বা শেয়ারে তোমরা নৌকো বিহার করাতে পারো। প্রচুর মানুষ এখন বারাণসী এলেই এই নমঘাট বেড়াতে আসেন। নমঘাটের আশেপাশে প্রচুর দোকান বা স্টল তোমরা পেয়ে যাবে, বেশিরভাগটাই কিন্তু খেলনার দোকান এবং খাবারের দোকান। এবার আমরা চললাম পরবর্তী গন্তব্য অর্থাৎ সারনাথের দিকে। সারনাথ হলো বৌদ্ধ তীর্থক্ষেত্র। প্রচুর বিদেশি পর্যটক সারা বছর সারনাথ দর্শন করতে বারাণসী আসেন। সারনাথ পর্যটন স্থানের আশেপাশে আছে অসংখ্য মন্দির। তো তোমরা এখানে এলে একটু সময় নিয়ে এসো, কারণ এখানে ঘুরতে বেশ সময় লাগে। মন্দির ছাড়াও এখানে একটি মিউজিয়াম এবং ডিয়ার পার্ক আছে। বৌদ্ধ মন্দিরের পাশাপাশি আছে একটি জৈন মন্দিরও, আর সেখানে আছেন ভগবান মহাবীর।
সর্বশেষে চলে এলাম 25 টাকা টিকিট কেটে মূল গন্ধা কুটিবিহার নামক পর্যটন স্থানে। এটি হলো প্রধান পর্যটন স্থান, আর এখানেই ভগবান গৌতম বুদ্ধ তার 5 শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দেন। এ সবই কিন্তু আমরা খনন কার্যের পর আমরা সবই জানতে পেরেছি। এই জায়গাটিও বেশ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। এখানে সম্রাট অশোকের একটি স্তম্ভ ভঙ্গুর অবস্থায় পাওয়া যায়। সর্বশেষে তোমরা দেখে নিও ধামেকা স্তূপ, অর্থাৎ শান্তি স্তূপ, আর এটিও বেশ প্রাচীন। এবার আমরা চলে এলাম বারাণসী ট্যুরের সর্বশেষ ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো সারবেদ মন্দির। বারাণসী স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 16 থেকে 17 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই এই মন্দিরের শুভ উদ্বোধন করে ফেলেছেন। প্রচুর পর্যটক এখন এখানে আসছেন প্রতিনিয়ত। মন্দিরের বাইরের ও ভেতরের কারুকার্য ভীষণ সুন্দর। এখনও পুরোপুরি এই মন্দির কমপ্লিট হয়নি, অনেক জায়গায় এখনও কাজ চলছে, তবে কাজ শেষ হলে এই মন্দির আরও সুন্দর লাগবে। এই মন্দির তৈরি করতে প্রচুর পরিমাণে মার্বেল পাথর, লাল বেলে পাথর এবং গ্লাস, বিভিন্ন রকমের দামি কাঠ ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এই মন্দির কিন্তু কোনো দেবদেবতার মন্দির নয়, এটা হচ্ছে সম্পূর্ণ তন্ত্র সাধনা কেন্দ্র। এখানে তোমরা যোগ করতে পারো, ধ্যান করতে পারো। মেন ব্যাপার হচ্ছে এখানে সাধনাটাই প্রাধান্য দেওয়া হচ্ছে। মন্দিরের সামনের দিকেই আছে মন্দিরের মেন অফিস। এখনও অনেক কাজ বাকি রয়েছে, পুরো কাজ শেষ হতে এখনও কয়েকটা বছর লেগে যাবে। তখন এই সারবেদ মহামন্দিরটা দেখতে আরও সুন্দর লাগবে। বারাণসী ট্যুর আমার এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।